হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে বাসন্তী পোলাও বানাতে হয়। তো চলো শুরু করা যাক। তো বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি, আর বাটি দেখতে পাচ্ছ এরকম মিডিয়াম সাইজ বাটি, আমি 2 বাটি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু চালটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু এই চালটা একটু ফ্যানের বাতাসে 3-4 মিনিট মতো দিয়ে রাখবো, যাতে হালকা একটু শুকনো ভাবটা চলে আসে। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘি গরম করে রেখেছিলাম, ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু মানে আপনারা রাইসের করার সময়ও দিতে পারেন, বা আগে দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আর খেতেও অনেক সুস্বাদু হয়, ফ্লেভারটা আর কি ভালো আসে। তো এরপরে কিন্তু ঘিটা মিশিয়ে নিলাম চালের সাথে। আর আমি কিন্তু আগে থেকে আদা বেটে রেখে দিয়েছিলাম, 2 চামচ কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে ঝালের জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, আর রঙটাও এতে চলে আসবে। আপনারা চাইলে এখানে পুরোটা কাঁচা লঙ্কা দিতে পারতেন, আর তখন রঙের জন্য হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হতো। তো আমি এখানে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো। আর 1 চামচ কিন্তু গরম মশলা দিতে হবে এখানে। সমস্ত মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে চালটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আগে থেকে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে বেশি করে মিশে যায়। আর অল্প পরিমাণে কিন্তু স্বাদের জন্য আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ টবণ সমস্ত কিছু কিন্তু চালটার সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু একটা হাঁড়িতে, যেহেতু রাইসটা করব, তো সেই হাঁড়িটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ আর বাড়িতে তেজপাতা থাকলে তেজপাতা দিয়ে দেবেন। হালকা সামান্য ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে কাজু দিয়ে দিয়েছি। কাজু বাদামগুলো দেওয়ার পরে হালকা লালচে, খুব সামান্য লালচে হয়ে আসলে আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, এই কিশমিশগুলো কিন্তু এখানে দিয়ে দেবো জল নিগড়িয়ে। তো দেখুন আমি কিন্তু কিশমিশ কাজু একসাথে ভেজে নিচ্ছি, আর হালকা লালচে রঙটা চলে এসছে। এবারে কিন্তু আমি মিশানো যে চালগুলো এবারে দিয়ে দেব। তো ভালো করে কিন্তু আমি সমস্তটা কিন্তু কাজু কিশমিশের সাথে যে তেলটা গায়ে লেগেছিলো সেটা সমস্তটা মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। তারপরে দেখবেন একটা সুন্দর গন্ধ মতো বেরাবে আর গায়ে লেগে যাবে। তো তখন কিন্তু আমি জল দিয়ে দেব। তো এখানে জলের মাপটা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা 2 বাটি চাল নেন সেখানে 4 বাটি জল দেবেন। মানে পার বাটি হিসেবে 1 বাটি চাল নিলে 2 বাটি জল। এইভাবে আমি কিন্তু জলের হিসাবটা বাটি মেপে আগে করে রেখেছিলাম। তো সেই জলগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে জল দিলে আর কি আপনাদের ভাতটা সুন্দর হয়, ঝুরঝুরে মতো। তো এই ভাতটা করার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। আর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। তো তারপরে কিন্তু হয়ে আসলে নামানোর আগে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম। তো ভাতটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছিল। তারপরে 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে দেখবেন ভাতটা পুরো প্রায় হয়েই এসছে। আধ ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে ভাতটা নেড়ে দিয়েছিলাম। তো তার জন্য দেখুন কত সুন্দর ঝুরঝুরে ভাবটা এসছে।